আমরা আমরা যেহেতু ইউনূস সাহেবকে রাখার পক্ষপাতী এবং না রাখলে জটিলতা সৃষ্টি হবে বলে আমরা মনে করি, আমরা স্পষ্ট বলেছি। এবং তিনি গভর্নমেন্ট চালাতে গেলে যাদেরকে রাখা প্রয়োজন তিনি রাখবেন, যাদেরকে বাদ দেওয়া প্রয়োজন যাবেন, তার বিবেচনা ছেড়ে দেওয়া দরকার। দাবি আমরা করা হয়েছে দিক থেকে আমরা স্পষ্ট বলছি না। উনি কারণ কিছু উপদেষ্টার প্রশ্ন উঠেছে, তাদের কার্যক্রম নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছে এবং তারা নিজ পরিধির বাইরেও কথাবার্তা বলার চেষ্টা করছেন। এগুলো বন্ধ করতে আমরা দাবি জানিয়েছি যে বিতর্কিত কোনো কথাবার্তা বলা উচিত নয়, বলা সঙ্গত নয়। এবং বিভাগগুলোর মধ্যেও সরকারের বিভাগ বা প্রত্যেক বিভাগ শুরু করে সব জায়গাতে কিছু কথা বলা হয়েছে যেগুলো সরকার প্রধান উপদেষ্টার বিব্রতকর তৈরি করেছে। আমরা এগুলো বন্ধ করা দরকার। যারা করেছেন এখন এইগুলো বন্ধ করা উচিত এবং সবাই সহায়তা করা উচিত। এবং যে মতবার্তা তৈরি হয়েছে এই মতবার্তা জাতীয় সংলাপ আহ্বান করে এগুলো সমাধান করা প্রয়োজন। এবং বড় ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার আগে স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করা প্রয়োজন বলে আমরা বাঞ্ছিত মনে করি। আর সাথে সাথে দেখো আমরা বলেছি রোডম্যাপের ব্যাপারটা, দুটো রোডম্যাপ, একটা হচ্ছে সংস্কার রোডম্যাপ দিতে স্পষ্ট করতে হবে আর নির্বাচন রোডম্যাপ স্পষ্ট করতে হবে, এটা আমার দাবি। বলুন। সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হওয়া যেটা আসলে মূলত মানে দেশের জন্য ভালো না হিসেবে সবাই বিবেচনা করছে, কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে সেনা প্রধানের একটি বক্তব্য বিভিন্নভাবে আসছে, যেটাকে অনেকে শপথ ভঙ্গের। এটা নিঃসন্দেহে কথা সত্য। এখন আমরা যেটা মনে করি সেনার প্রধান যে বক্তব্য রাখবেন আইএসপি এর পক্ষ থেকে ঘোষণা করা উচিত। আইএসপি কিন্তু এবারের কথা বলে, এইবারের কথা তারা বলে নাই। তারা বিভিন্ন লিক হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে বিদেশে এগুলো প্রচার হয়েছে। ভারতের মিডিয়াগুলো আপনারা দেখেছেন এমনই প্রচার করছে যে এই সামরিক অভ্যুত্থান হয়ে যাচ্ছে। মানে এই যে অবস্থা তৈরি হয়েছে, এটা আমরা মনে করি ইউনূস সাহেবের অস্তিত্ব শুধুকারী আমাদের জাতীয় স্বার্থেও একান্ত প্রয়োজন, জাতীয় সার্বভৌমত্বের জন্য প্রয়োজন। ফেসিবাদকে রুখতে হলে, ফেসিবাদের দুঃসর এবং বিশেষ করে আধিপত্যকে রুখতে হলে এর কোনো বিকল্প মুহূর্তে নেই আমরা মনে করি। এই জন্য তাকে থাকতে হবে এবং তার দায়িত্ব পালন করতে হবে, সাথে তার প্রয়োজনীয় কাজগুলো সমাধান করতে হবে। তাহলে আমরা মনে করি সমস্যার সমাধান হওয়া সম্ভব। এবং সেনাবাহিনী সহ সবাইকে সঙ্গত ভূমিকা পালন করতে হবে, কারণ সেনাবাহিনী হচ্ছে জাতির গৌরব। তাদের মধ্যে যদি ভারত তৈরি হয়, তাদের সঙ্গে সরকারের বিরোধ তৈরি হয়, তাহলে কিন্তু এটা অত্যন্ত অশনির সংকেত আমাদের জন্য দেখা দেবে। আমরা কেউ কামনা করি না, আমরা আশা করি সেনাবাহিনী প্রধানও কামনা করেন না এবং আপনার সেনাবাহিনীর কোনো পদস্থ কর্মকর্তা কামনা করেন না। কাজেই সবাই মিলে এখন দেশটাকে সামনে এগোতে হবে, সাথে সাথে নির্বাচনকে এনশিওর করতে হবে। এটা একটা জরুরি প্রয়োজন। কিন্তু নির্বাচন সংস্কার করা হলে কিন্তু এই নির্বাচন অর্থ নির্বাচন হবে আমরা মনে করি। সংস্কারও করতে হবে। সংস্কার করার জন্য আমরা বলেছি যে এই সময়ের মধ্যে করা সম্ভব। এই রোডম্যাপ ঘোষণা করতে হবে যে এটাকে কয়দিনের মধ্যে সমাপ্ত করতে হবে। এরপরে সংস্কার করার পরেই আমাদের যে নির্বাচনের যে বিষয়টা এটা সমাধান ব্যবস্থা করতে হবে। সাথে সাথে ফেসিবাদের যে বিচার চলছে এই বিচারটা আরও ত্বরান্বিত হওয়া প্রয়োজন। এবং যেহেতু বলা হচ্ছে যে হাসিনা এবং তার দোসরদের বিচার প্লাস গণহত্যাদায় যারা আছে তাদের বিচার করা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আয়োজন করতে হবে। আমরা দাবি করি, আসতে আগে দাবি করেছি, এখনও বলছি আয়োজন করতে হবে বা করছি এটা বললে হবে না, এটা স্পষ্টভাবে তারিখ ঘোষণা করতে হবে যে এই তারিখের মধ্যে বিচারের প্রধান অংশটা শেষ করতে হবে। আমরা চাই এটারও একটা ত্বরান্বিত করা হোক, প্রয়োজনে কোর্ট বাড়ানোর ব্যবস্থা করা হোক, তাহলে সম্ভব। এটা আমি মনে করি। বলুন। আপনি একটু আগে বলেছেন যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, এটা কাদের সঙ্গে আলোচনা হচ্ছে এবং কি আলোচনা হচ্ছে এ পর্যন্ত আপনারা কি জানেন? আর এর মধ্যে প্রধান উপদেষ্টা বিএনপি এবং জামাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হচ্ছে, আপনাদের সঙ্গে কোনো বৈঠক বা আপনারা কোনো বৈঠক করার? হ্যাঁ, আমরা চেষ্টা করি, আশা করি আমরা আগামীকালের দিকে পেয়ে যাবো, আশা করছি। এটা আলোচনা তো চলছে, যেহেতু রাজনৈতিক মহল বিশ্বের সবাই উদ্বিগ্ন, তো দেশবাসীদের উদ্বিগ্ন, সব ব্যক্তি টেলিফোন আসছে কী হচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, এটা তো আপনার উদ্বিগ্ন আমি মনে করি। সাথে সাথে রাজনৈতিক দলগুলো উদ্বিগ্ন। কথা অনেকে বলে ফেলতে পারে একটা মিটিংয়ে, ওরা কথা বলা সম্ভব, কিন্তু কী যে পরিস্থিতি দাঁড়াতে পারে এটা সবাই তারা বুঝেন। প্রধান দলগুলো সবাই বুঝতে পারছেন যে এটা একটা অসুবিধার সঙ্গে আমাদের জন্য।